বলবে জয় জগন্নাথ, মন থেকে বলবে। সো হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সকল? আশা করছি খুবই ভালো আছো। আর তোমরা ভাবছো ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় যাচ্ছে কি তোমরা? তো দেখছো ব্যাগ ব্যাগ সব রেডি করে, আর এইদিকে অভিক ভাই আছে। আর এখন বাজে দেখতেই পাচ্ছ ঘড়ির কাঁটায় 9:32। আর আমরা এমন একটা জায়গায় যেতে চলেছি যেটা আগে কখনো যাইনি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই সব জানতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। বাড়ি থেকে একটু আগিয়ে এসে আমরা একটু টোটো করে নিলাম, আর এখানে সব রয়েছে, এখানে বন্ধু রয়েছে, আর এখানে বড় মা রয়েছে, জেঠু রয়েছে, সকলে মিলে বেরিয়ে যাচ্ছি বাসের কাছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, সব কিছু ডিটেলস জানাচ্ছি। আর এত বড় ব্যাগ নিয়েছি কেন সব বলবো তোমাদের বাড়ি। তো তোমরা তো দেখলেই আমরা টোটো করে আসলাম, আর এখন চলে এসেছি এই মুহূর্তে আমি আছি বড়পোলে। আর বড়পোলে আমাদের গাড়ি রয়েছে। এই ধরনের ভিডিও হয়তো আমরা রাত্রে ট্রাভেল তেমন একটা কোথাও করিনি, আজকে ফার্স্ট টাইম করতে চলেছি। আমাদের যে হিন্দু ধর্মের 4টি ধাম রয়েছে তার মধ্যে একটি শ্রেষ্ঠ ধামে আমরা যেতে চলেছি আজকে। তো সেটি হলো পুরী জগন্নাথ ধাম। তার জন্য আমাদের গাড়ি এইখানে, যে গাড়িটা বুক করা হয়েছিল সেটা এখন চলে এসছে। দেখতে থাকবে, খুব সুন্দর একটি ব্লগ হতে চলে। ইউটিউব থেকে দেখছো পেজটাকে ফলো করবে, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেননা পুরীর নিত্য নতুন ভিডিও এই চ্যানেলের মধ্যে আসতে চলেছে। অবশ্যই চ্যানেলে চোখ রাখো। আর চলো, কোথায় কি সিট পড়েছে সমস্ত তোমাদের ডিটেলসে জান। এই রয়েছে আমাদের বাস, আর কোথায় কি সিট পড়ছে আমি তো চলো বাসের ভিতরে গিয়ে দেখাচ্ছি কোথায় সিট পড়েছে আর কত নম্বর পড়েছে। চলো, এই রয়েছে আমার সিট, দুটা 29 নম্বর। আর এখানে ভাগ্নিয়ারে বসে আছে, আর এটা হলো আমার সিট। আর পিছনে ছাড়তে চলেছে সবটা বলছি। তো তো চলো, আমাদের যে বাসে যাত্রী রয়েছে ওদের থেকে একটু এক্সপিরিয়েন্সটা নিয়ে নি। তো বলো বৌদি, এটা নিয়ে কতবার যাচ্ছ তুমি? আমি এটা ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম? আর কেমন লাগছে? খুব ভালোই লাগছে। আর বাসের পরিষেবা কেমন? খুব ভালো। তো বৌদিমণির মুখে শুনলে সবকিছু মোটামুটি ঠিকই আছে। আর এদিকে একটু দেখাও। তো সকল অডিয়েন্স কে বলতে চাই এই শুভযাত্রা এখানে স্টার্ট হচ্ছে। তো সকলে, যে সকল আমাদের বাসে যাত্রী আছে সকলে মিলে বলবে জয় জগন্নাথ, মন থেকে বলবে জয় জগন্নাথ। তো এদিকে তো আমাদের যাত্রাটা শুভ হোক সবার কাছে, সবাই একটু কামনা করবে। তো দেখা হচ্ছে সেখানে কি। चतुर्भुज ब्रह्माय श्रीनाथ शरणम लीलादिसाय চলো ওদিকে। বেশ কিছুক্ষণ জার্নি করার পর আর আমরা এখন পৌঁছে গেছি ফাইনালি কলাঘাট। তো এইখানে গাড়িটা স্টপ করা হলো। চলো নিচে যাওয়া যাক। নামছে রেস্ট করবেন যেহেতু এতটা জার্নি। চলো নিচে নামা যাক। এখানে আমাদের বাসটা একদম স্টপ করলো। আর এখানে হোটেল থেকে কেউ কিছু যদি খাবার থাকে, কেউ কিছু কেনার থাকে, সেই জন্য একটু স্টপ করলো। যেহেতু এতটা জার্নি করলাম, পুরোপুরি আমতা থেকে ছেড়েছিল গাড়ি, কলাঘাটে স্টপ নিয়েছি। তো থাকে কিংবা কিছু খাবার থাকে এখান থেকে কমপ্লিট করে নেবে। এখান থেকে সরাসরি কোথায় যাচ্ছে তো সবটা দেখাচ্ছি। রবি ভাই রয়েছে। জাস্ট কিছু খেলাম না, বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছিল। জাস্ট একটা কন্ডাক্টারই কলাঘাটে দাঁড়িয়ে ছিল, আর এখানে সবাই খাওয়া দাওয়া মোটামুটি কাটা ছিল, সবই কমপ্লিট করলো। তো নেক্সট ডেস্টিনেশন আছে, চলো যা যাক হলদিয়া মোড়। তো আমাদের গাড়ি হলদিয়া মোড়ে আর হোল্ড করা হলো না। হলদিয়া মোড় থেকে একটু ছেড়ে গিয়ে আমাদের গাড়িটা একটি ধাবা দেখে হোল্ড করা হলো। ধাবা থেকে বেরিয়ে বাসে উঠে একটা ছোট্ট করে ঘুম দিতে আর আমরা পৌঁছে গেলাম ফাইনালি দীঘাতে। এটা গুছিয়ে একদমই বাস থেকে নেমে পড়লাম, আর সরাসরি আমাদেরকে নামালো একদম দীঘার হোটেলের সামনে। আর এই রয়েছে আমাদের হোটেল, তো এখানেই আজকে রাতটা থাকা হবে। গুড মর্নিং এভরিওয়ান। তো শ্রাবণের সোমবারে তো সকলকে স্বাগত জানাই। আর যে সমস্ত পুণ্যার্থী জল ঢালতে যাচ্ছেন এই শ্রাবণের, তো খুব ভালোভাবে জল ঢালেন সকলকে জানাই। তো এখন যাচ্ছি আমরা মোহনা বিচেতে। তো চলো, আর এখন আছি আমরা দীঘাতে। তো হোটেল থেকে, আর এই হোটেল রয়েছে, এই হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। তো চলো, আমরা রুমের দিকে ঢুকেছিলাম প্রায় 4টের কাছাকাছি, আর ওখান থেকে একটু রেস্ট ফেস্ট করে আর এখন যাচ্ছি মোহনার দিকে। আর
রোড থেকে কয়েকটা সিনেমাটিক শুট নিতে নিতে আমরা চলে এলাম বিচের দিকে। এসে দেখলাম মোটামুটি একটা ভিড় রয়েছে, আর তোমরা যেন ভেবো না এটা পুরীর বিচ, এটা হলো দীঘার বিচ। আর আমি এই সময় রয়েছি মেন ঘাটের সামনে, আর ফার্স্ট মর্নিং এর ভিউ দেখছো। আমি গিয়ে দেখলাম খুব সুন্দর সুন্দর কয়েকটি ঘোড়া দাঁড়িয়ে রয়েছে, ওদেরকে কয়েকটা সিনেমাটিক শুট নিয়ে নিলাম। বেশ খানিকক্ষণ বিচে ঘোরাঘুরি করলাম ও তার সাথে সিনেমাটিক শুট গুলি কমপ্লিট করলাম করে, আর আমরা ফিরে যাচ্ছি রুমের দিকে। তো বেশ কিছুক্ষণের মধ্যে আমরা রুমে চলে এলাম, আর এসে এই দেখতে পাচ্ছ হেলিপ্যাড, আর এই হেলিপ্যাডের ঠিক অপোজিটে রয়েছে আমাদের রুম। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, আর এখন বাজে প্রায় 6:20, আর এখন বেরিয়ে যাচ্ছি আমরা মোহনা বিচ ঘুরবো। আর ওর সাথে যে মন্দির রয়েছে দীঘার জগন্নাথ মন্দির, তো সেখানেই যাব। তো আর দেখছি কোথায় কোথায় ঘোরা যায়, সবটা তোমাদের মাঝে তুলে ধরছি। আর আজকে আমাদের বাস এসেছিল দীঘা, এরপর রাত্রিরে 9টার দিকে ছাড়বে মনে হচ্ছে পুরীর উদ্দেশ্যে। তো ততটা মানে যেহেতু এতটা সময় আসি, তো চলো ভিজিট করে নিয়ে যা পুরো দীঘাটাকে। তো চলো যা যা। We were lightning, we were thunder, creating storms within. দেখে আর এখন জগন্নাথ মন্দিরের দিকে প্রবেশ করছি। তো We were thunder, creating storms within. তো বন্ধুরা, যে আগের মতো যে দীঘা জগন্নাথ মন্দির আছে, আগের মতো সিস্টেম নেই আর। তো জুতো ব্যাগ তো এমনি রাখতেই হচ্ছিল, আর এখন সেলফি স্টিক অ্যালাউ নেই, অনেক কিছু অ্যালাউ করছেন, নেশা জাতীয় জিনিস তো প্রথম থেকে অ্যালাউ করছিলেন, এখন সেলফি স্টিকও অ্যালাউ নেই। ওই জন্য সেলফি স্টিকটা ওই গেটেতে জমা দিয়ে এসছি। জমা দিয়ে সেলফি স্টিকটা থাকলে একটু হয়তো ভালো হতো ভিডিও শুট করতে, বাট জমা দিয়ে দিতে হলো। দিয়ে আর এখানে অভিক ভাই আছে আমার সঙ্গে, আর চলো আরো ভিউটা দেখাচ্ছি কত সুন্দর ভাবে সেজে উঠেছে দীঘার জগন্নাথ মন্দির। ঠিক আছে, We were thunder, creating storms within. তো আমরা মেন গেট থেকে ঢোকে, আর এখন রয়েছি যে দীঘার জগন্নাথ মন্দির রয়েছে তারই মুখ্য দ্বারে, অর্থাৎ মেন গেটেতে। আর এখান থেকে আমরা প্রবেশ করব মন্দিরের দিকে। আর যেহেতু রথযাত্রা চলছে, রথযাত্রা উপলক্ষে এত সুন্দর দীঘার মন্দির, ইনসাইড বলো আউটসাইড থেকে বলো, খুবই সুন্দরভাবে সাজিয়েছে। আর আগের মতো কিছুই নেই, সবকিছু একটু চেঞ্জেস হয়েছে, আর খুবই সুন্দর লাগছে। আগের থেকে অনেকটা বেটার লাগছে, অনেকটা বেটার ভাবে লাইটিং শো বলো, এখানকার বাগান টাগান বলো, পুরোটাই আলাদাভাবে সাজিয়েছে। তো আমরা তো দেখছি, তার সাথে তোমাদেরকেও দর্শনটা করাচ্ছি। We were thunder, creating storms with every touch. তো এই মুহূর্তে চোখ রাখবে আমার চ্যানেলে, আর ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই মানে সাবস্ক্রাইব তো করো। এত সুন্দর সুন্দর ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসছি, এত জার্নি করে, অবশ্যই তোমাদেরকে তো সাবস্ক্রাইবটা করতেই হবে। তো চলো প্রবেশ করা যায়। We were thunder, creating storms with every touch. মন্দির টন্দির ঘোরা হয়ে যাওয়ার পর, আর এখান থেকে আমরা কিছু খাবার নিয়েছি। মন্দিরের ভিতরেও এখন খাবার দাবার পাওয়া যাচ্ছে, বাইরে থেকে খাবার নিয়ে ভিতরে ঢুকতে তো দিচ্ছে না, আর ঢোকারও কোনো প্রয়োজন নেই। তো এখানে অনেক কিছুই খাবার পাওয়া যাচ্ছে, যেমন লস্যি, এর আগে লস্যি ট্রাই করলাম। আর এটা ঠিক নাম জানছি না, তো এটা 50 টাকা প্লেট আছে, ধোসার মতো কিছু জিনিস আছে খাবার, তবে 50 টাকা প্লেট, 2 পিস দিয়েছে, আর তার সাথে কিছু সবজি আছে। তো এটা ট্রাই করে দেখি কেমন লাগছে, রিভিউটা অবশ্যই দিচ্ছি। We were thunder, creating storms with every touch. আর 1 প্লেট নিয়েছি, কেমন হবে জানি না, তো মনে হচ্ছে যতটা ভালো হবে মন্দিরে খাওয়া যত। তোমাদেরকে তো বলেইছিলাম আমরা প্রায় 10টার দিকে বেরিয়ে যাব, আর এখন কত টাইম আছে? আর এখন বাজে প্রায় 10টা বেজে গেছে, আর আমরা পুরো ব্যাগ ট্যাগ নিয়ে রেডি। আর এটা রয়েছে আমাদের ব্যালকনি, আর আমাদের সব লোকজন নিচে রয়েছে, আর রুম ছেড়ে দিতে হবে। আর এই রুমে কে কে ছিল দেখতেই পাচ্ছি, মানে এখানে জাস্ট কিছু ঘন্টা কাটানোর জন্য একটা রুম নেওয়া হয়েছিল। এর থেকে আমরা বেরিয়ে যাবো এবার পুরীর উদ্দেশ্যে। নেক্সট প্ল্যান চলো। তো আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, রাধে রাধে।